আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিয়েছে। বসিরহাটের আল্লামা ইকরিম রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নবীকে ভালোবেসেছে, আমার আল্লাহ পাক তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। ওই মুসলমান গায়েছেরা, আল্লাহ পাকের নবীকে যারা যারা ভালোবেসেছে, আল্লাহ পাক তাদের সম্মানকে দুনিয়া থেকে তুলে নিয়ে আরশের উপরে তুলে দিয়েছে। হে আমার উম্মত উম্মতিরা, নবী আমার জানিয়ে দেন, নবী আমার বলে দেন, যারা আমাকে ভালোবেসে নেবে, যারা আমাকে মুহাব্বত করে নেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্না ইয়াউমাল কিয়ামাতি, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, একবার তুমি উম্মত উম্মতিরা হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে থেকে একটা যেমন সাদা ঘোড়াকে চিনতে অসুবিধা হয় না, হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে থেকে একটা সাদা ঘোড়াকে চিনতে যেমন অসুবিধা হয় না, আমি রাসূলুল্লাহ হাজার হাজার উম্মতের মধ্যে গতে আমি রাসূলুল্লাহ যারা আমাকে ভালোবেসে নিত, যারা আমাকে মুহাব্বত করে নিল, আমি রাসূলুল্লাহ তাদেরকে চিনে 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 একেবারে নিয়ে 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 জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। আরো জোরে বলো, ওই মুসলমান গায়েছেরা, শুধু এখানেই কান্দো না, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুধু আমাকে ভালোবাসলে আরো কি হবে? কিয়ামতের দিনে সকলে যখন আরশের ছায়ার জন্য ছুটবে, নবীরা যখন আরশের ছায়ার জন্য ছুটবে, অন্য অন্য নবীরা যখন কখনো কখনো নূরের থাম্বায়, কখনো কখনো বসে বসে উম্মতি উম্মতি করবে, যখন এমন উম্মতি উম্মতি করবে, যখন মানুষ আগার হয়ে যাবে, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আবাসাউ মাকামাম মাখুদান আল্লাযী ওয়াত্তা। আমরা প্রত্যেকেই পড়ি এই দোয়াটি, আবাসাউ মাকামাম মাখুদান আল্লাযী ওয়াত্তা। যখন আমার নবীকে, যখন কিয়ামতের দিনে সকলের, যখন কিয়ামতের দিনে সুপারিশের জন্য ছুটবে, ওই সময়ে আমার আল্লাহ পাক আমার নবীকে এতটা মর্যাদা দিয়েছেন, আমার নবীকে এতটা ভালোবাসেন, আমার নবীকে এতটা মর্যাদা দিয়েছেন, ওই সময় দেখা যাবে মাকামে মাহমুদে, মাহবুদ নাই, মাকামে মাহমুদে সোনার নবী হাবিবুল্লাহ বসে আছে। এই জয়রা, এই মুসলমান করেছেরা, হাবিবুল্লাহ সেদিন সুপারিশ করে করে আমাদেরকে নিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? যখন আমার রাসূলুল্লাহ বলছেন, যখন কিয়ামতের দিনে সবাই যখন নিজের শাফাতের জন্য নিজে কিভাবে জান্নাতে যাবে এটা নিয়ে যখন ব্যস্ত থাকবে, আমার আল্লাহর নবী বলেন সে সময় আমার আল্লাহ পাক আমার জন্য মাকামে মাহমুদ দান করবেন। আরো একবার জোরে বলুন, আরো জোরে হবে না? এই মুসলমান ভাই ছেলেরা, খেয়াল করে শুনে দিন, আমার আল্লাহ পাক আমার নবীকে কতটা সম্মান দান করেছেন, আমার আল্লাহ পাক আমার নবীকে কতটা মুহাব্বত করেছিলেন, আমার আল্লাহ পাক আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন। এই মুসলমান গায়েছেরা, আমার আল্লাহ পাক আমার নবীকে কোরআন শরীফের ভিতরে প্রকাশ্যভাবে নাম ধরে ডাকেনি, আমার আল্লাহ পাক আমার নবীকে কখনো ইয়াসিন বলে ডেকেছেন, কখনো তোহা বলে ডেকেছেন, কখনো বা আমার নবীকে মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো বা আমার নবীকে মুদাসসির বলে ডেকেছেন। আমার আল্লাহ পাক আমার নবীর শানে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক তোমার জন্য সারা দুনিয়ার রহমত করে দিলাম, আমি আল্লাহ পাক তোমার জন্য সারা দুনিয়ার রহমত করে দিলাম। হাবিবকে আল্লাহ পাক বলছেন আমি সারা দুনিয়ার রহমত করে দিলাম, আর আমার আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক হলাম সমস্ত কিছুর মালিক। তাহলে বোঝা গেল যেখানে যেখানে আমার আল্লাহ পাক মাবুদ, সেখানে সেখানে আমার রাসূলুল্লাহ কোন রহমত, আকাশের বুকে আল্লাহ পাক মালিক, আমার রাসূলুল্লাহ কোন রহমত। এই ভাই জয়রা,
আল্লাহ নবী আরো কি জানিয়ে দেন, যেখানে যেখানে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, এমন করে করে পৃথিবীর সবকিছুর মালিক আল্লাহ। এই ভাই আমার, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমাদের প্রত্যেকের মালিক আল্লাহ। তবে চাই তো আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক সমস্ত পৃথিবীর মালিক। আর শুনে রাখো, যেখানে আমি আল্লাহ পাক মালিক, সেখানে সেখানে আমার রাসূলের ভালোবেসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর রহমতকে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছি। জোরে বলো, আরো জোরে হবে না? যেখানে যেখানে রহমত আমার আল্লাহ, যেখানে যেখানে মালিক আমার আল্লাহ, প্রতিটা জায়গায় আমার আল্লাহ পাকের মালিকের জায়গায় রহমত আমার রাসূল। আরো একবার জোরে বলুন, যেখানে যেখানে আল্লাহ পাক রহমত, সেখানে সেখানে আল্লাহ পাক যেখানে মালিক, রাসূল সেখানে রহমত। এই মুসলমান গায়ের ছেলেরা, খেয়াল করে শুনে রেখে দিন, রাসূলকে কত আল্লাহ পাক মহব্বত করেছিলেন বাবা, আল্লাহর নবীকে সাহাবীরা কতটা মহব্বত করেছিলেন বাবা। আল্লাহ নবীর সাহাবী বদরের যুদ্ধে আল্লাহ নবীকে কেমন ভালোবাসতে হবে, কিতাব সাক্ষী দেয়। বদরের যুদ্ধে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। কুফফারদের দল থেকে একটা লোক শুধু আল্লাহ নবীর শানে গুস্তাখি করছে, একটা লোক শুধু আল্লাহ নবীর শানে গুস্তাখি করছে। এমন করে দেখা গেল আমার রাসূলুল্লাহর শানে যখন গুস্তাখি করে, হযরত দূর থেকে একটা সাহাবী ছুটে আমার রাসূলুল্লাহর কাছে একটা কাঁটা মাথায় রেখা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নেন কাঁটা মাথা। আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য কাঁটা মাথায় এনেছি। আল্লাহ নবী বলেন, কাঁটা মাথা কোথায় পেলে? আল্লাহ নবী সাহাবী ওই সময় আমার রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখছি দূর থেকে আপনাকে জানো সবাই মিলে বদনাম করছে, দূর থেকে সবাই জানো আপনাকে বকাবকি করছে, আপনাকে গালি দিচ্ছে, আমার সহ্য হচ্ছে না। কিন্তু আমি যখন দেখলাম আমার বাবা তোমাকে এমন করে গালি দিচ্ছে, আমি রাসূলুল্লাহ সাহাবী সহ্য করতে পারিনি। যেদিন থেকে ঈমান নিয়ে নিয়েছি, যেদিন থেকে হুজুর চিনে নিয়েছি, মনে মনে হাবিবুল্লাহ করে নিয়েছি, যেদিন থেকে আপনাকে চিনে নিয়েছি, মনে মনে হাবিবুল্লাহ করে নিয়েছি। হাবিবুল্লাহর হয়ে বাঁচবো, হাবিবুল্লাহর হয়ে মরবো, হাবিবুল্লাহর হয়ে বাঁচবো, হাবিবুল্লাহর হয়ে মরবো। কিয়ামতের দিন হাবিবুল্লাহর সঙ্গে থাকবো, কিয়ামতের দিন হাবিবুল্লাহর সঙ্গে জান্নাতে প্রবেশ করবো। এই মুসলমানের চেহারা আল্লাহ নবী সাহাবে কাঁটা মাথা গেলে আমার রাসূলুল্লাহর কদমে ফেলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের কাঁটা মাথা আপনার কদমে ফেলে দিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী, মনে রেখে দাও এই কাঁটা মাথা তুমি যে রাসূলকে ভালোবেসে এনেছো, তুমি মনে রেখো, এটার জন্য আল্লাহ পাক তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। আরো জোরে বলো, দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ আল্লাহুম্মা মুসলমান কান খোলা করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, শুনে রেখে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ মুসলমান ছেলেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দেন, ও আমার নবী মনে রাখো, ও আমার নবী মনে রাখো, আমার নবী মনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ
আল্লাহ পাক জানিয়ে দিলাম আকাশের ফেরেশতারা জমিনের মানুষেরা সকলে তোমার সামনে দরুদ শরীফ পড়ে, যারা তোমার সঙ্গে দরুদ শরীফ পড়ে আমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক যখন সকলের দরুদ শরীফ আসে আমি আল্লাহ পাক নিজে নিজে তোমার সামনে দরুদ পড়ি। এই মুসলমান গয়েছেরা শুধু এখানে কেন্দ্র নাই, আরো কি রাসূল আল্লাহ পাক আরো কি জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারার প্রথম সূরা আল্লাহ পাক জানিয়ে দেন সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলা মাসজিদিল আকসা। আল্লাহ পাক আমার নবীকে এত ভালোবাসে, এত ভালোবাসে। হযরত মুসা আল্লাহ নবীকে দেখা করতে আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা পদ্মা থেকে আমার নবীকে আমার পদ্মা থেকে মুসাকে আল্লাহর সঙ্গে দেখা দেয়। এমন করে সকল নবী আল্লাহকে সরাসরি দেখতে পারে না, কিন্তু আল্লাহ পাক কোরআনের কারীমের ভিতরে প্রকাশ্যভাবে জানিয়ে দিলেন ও আমার হাবিব মনে রাখো দাও, ও আমার হাবিব মনে রেখে দাও, ও আমার হাবিব মনে রেখে দাও, তোমার মাঝখানে আর আমার মাঝখানে কোনো পর্দা রইল না। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলা মাসজিদিল আকসা। তুমি যেখানে যেখানে ও আমার হাবিব ছোটবেলায় পিপা মারা গিয়েছে, মা কেঁদেছে তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারেনি, তোমাকে আমি এত ভালোবাসি হাবিব, তোমাকে নিয়ে আমি শুধু আশেপাশে না উদ্যোগ গমন করিয়ে জান্নাত ঘুরিয়েছি, জাহান্নাম ঘুরিয়েছি, আরশ ঘুরিয়েছি, কুরসি ঘুরিয়েছি, এমন করে পৃথিবীর চতুর্প্রান্ত ঘুরিয়েছি, এমন করে করে সকল নবীর সঙ্গে সালাম করিয়েছি, সকল নবীর সঙ্গে নামাজ আদায় করিয়ে নামাজের ইমামতি করিয়ে তোমাকে আমি প্রমাণ করি ও আমার হাবিব মনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে এত মহব্বত করি, আমি তোমাকে এত প্যার করি। শুনে রেখে দাও, শুনে রেখে দাও, শুধু শুধু পদ্মা না, কোনো পদ্মা না, আজকের দিনে তোমার আর আমার ভিতরে কোন রকমের পদ্মা রইল না। হাবিব তুমি পাশে বসো, আমি তোমার পাশে বসে গেলাম, হাবিব তুমি পাশে বসো, আমি তোমার পাশে বসে গেলাম, তোমার আর আমার মধ্যে কোনো দূরত্ব থাকবে না, তুমি আর আমার ভিতরে একে অপরের ভিতরে কথা হবে, দুজনের ভিতরে ভালোবাসা তৈরি হবে, দুজনের ভিতরে সৌহার্দ্য তৈরি হবে। আজকের জন্য আমি আল্লাহ পাক তোমার জন্য খুশি হয়ে গেলাম। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আড়াই বাকি গ্রামের ইসালে সাওয়া, আড়াই বাকি গ্রামের ইসালে সাওয়া দরুদ আল্লাহুম্মা ভাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে কত সম্মান দিয়েছিলেন, কতটা মর্যাদা দিয়েছিলেন। কিতাব সাক্ষী রয়েছে সাহাবীরাও আমার রাসূলকে কতটা না ভালোবাসতেন। আমার আল্লাহ পাক যেমন আমার রাসূলকে ভালোবাসতেন, আমার সাহাবীরাও রাসূলকে ভালোবাসতেন। মুসলমান গণেছেরা এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী মিরাজ থেকে ফিরে আসলেন। আল্লাহ নবী মিরাজ থেকে ফিরে এসে আবু বকরের সঙ্গে বলে, আবু বকর, আবু বকর, তোমাকে যদি কেউ বলে কোন একজন আল্লাহ পাক আমার নবীকে আরশের উপরে তুলে জান্নাত জাহান্নামটা ভরণ করিয়ে আমার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, ও আমার সাহাবী আবু বকর, তোমাকে যদি কেউ এসে বলে তোমার নবীকে আরশ কুরসি ফুলসিরাত সকল নবীদের ইমাম করে এত কিছু করেছে, কিন্তু শুধুমাত্র একটু পলকে তোমার কি বিশ্বাস হবে? আবু বকর আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, আল্লাহ নবীর শানে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ। হাবিব যেটা বলে মিথ্যা বলতে পারে না, হাবিব যেটা বলে ভুল বলতে পারে না, হাবিব যেটা বলে কোনদিন মিথ্যা বলতে পারে না। হাবিবের কথা সত্য, হাবিবের কথা সত্য। সঙ্গে সঙ্গে আমার নবী খুশি হয়ে গেলেন, আমার নবী খুশি হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরকে লকাব দিয়ে দিলেন, ও আবু বকর, এত
এতদিন ধরে তোমাকে আবু বকর বলে সকলে ডাকতো, না 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 না, আজকের দিন থেকে তোমাকে আর আবু বকর বলে ডাকবে না, আজকের দিন থেকে তোমাকে অন্য কিছু বলে ডাকবে না, আজকের দিন থেকে আমি রাসূলুল্লাহ তোমাকে সিদ্দিক ঘোষণা করে দিলাম। কেমন ভালোবেসেছিলেন, এতটা ভালোবেসেছিলেন, কেমন ভালোবেসেছিলেন, কতটা ভালোবেসেছিলেন নবীর কথাকে এক কথাতে মেনে নিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন। আল্লাহ পাক আমার নবীর, আল্লাহ পাকের নবী আবু বকরের ভালোবাসার জন্য আবু বকরের নামটা আবু বকর থেকে সিদ্দিক হয়ে গেল। হযরত ওমর আল্লাহ নবীর জানে ভালোবাসলেন, আল্লাহ পাক আবু বকরের নামটাকে হযরত ওমরের নামটাকে ফারুক করে দিলেন। আল্লাহ নবীকে হযরত উসমান ভালোবাসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নামটাকে সঙ্গে সঙ্গে উসমান গনি করে দিলেন। হযরত আলী আল্লাহ নবীকে ভালোবাসলেন, আল্লাহ পাক আমার আল্লাহ পাকের নবী আল্লাহ নবীকে ভালোবাসার কারণে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর নামটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাররামাল্লাহু ওয়াজহু করে দিলেন। এই মুসলমান হয়েছে মেয়েরা বোঝার একটু চেষ্টা করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে ভালোবাসতে বলেছে, সাহাবীরা ভালোবেসেছে, তাবেঈরা ভালোবেসেছে, সকলে ভালোবেসেছে, সকলে ভালোবাসে, সকলে ভালোবাসে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবীকে কিছু কুফার এসে বলে এই মুহাম্মদ হলো লেজকাটা, এর এই বংশ টিকবে না, টিকবে না, মুহাম্মদকে কেউ চেনে না, চেনে না। আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দেন, ও আমার হাবিব চিন্তা করো না, ও আমার হাবিব চিন্তা করো না, ও আমার হাবিব চিন্তা করার দরকার নেই। আজকে যারা তোমাকে বিরোধিতা করছে শুনে রেখো, শুনে রেখো, শুনে রেখো, কিয়ামতের দিনে আমি আল্লাহ পাক তোমাকে কাউসার দিয়ে দেব। যাকে তুমি ইচ্ছা করবে, যাকে তুমি ইচ্ছা করবে তাকে টেনে টেনে নিয়ে কাউসারের পানি পিলাবে, আর যারা কাউসারের পানি একবার পিতে পারবে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান হয়েছেরা শুধু এখানে এখান্ত না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর শানে জানিয়ে দেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কতটা বাড়িয়ে দিয়েছি, কতটা বাড়িয়ে দিয়েছি, দুনিয়াতে সবাই তোমাকে চেনে নবী বলে, দুনিয়াতে তোমাকে সবাই চেনে হাবিব বলে, দুনিয়াতে তোমাকে সবাই চেনে নবী বলে, হাবিব বলে। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সবাই তোমাকে তো চেনে চেনে চেনে, তবে আরো শুনে রেখে দাও, যখন এখন তোমাকে চেনে পরেও তোমাকে চিনবে এবং কি কিয়ামত পর্যন্ত তোমাকে চিনবে। আর আমার নবী জানিয়ে দেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দেন, মান্নাল্লাযী ইসবাহু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহু। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে অনুমতি দিয়ে দেবে, আর আমার রাসূলুল্লাহ কিয়ামতের দিনে যখন কারো সুপারিশ করার অনুমতি থাকবে না, সেই দিনে আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ওই সময় এক এক ইশারায় হাজার হাজার গুনাহগার উম্মতকে টেনে, গুনাহগার উম্মতকে টেনে 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 জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলো সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা